আসতেই আবার বৃষ্টি শুরু। এখন বৃষ্টি ঝড় দুটো একসাথে হচ্ছে। গুড মর্নিং ফ্রম বুলেন্সার। আমরা গতকাল রাতে বুলেন্সারে থেকেছিলাম। বুলেন্সার থেকে নারকান্ডার উদ্দেশ্যে বেরিয়েছি। তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। অ্যাকচুয়ালি আমাদের টার্গেটটা অনেক বড়, রাস্তা খারাপ এবং ওয়েদার খারাপ হয়ে যাওয়ার কারণে আমরা পৌঁছাতে পারছি না, তার আগেই থেকে যেতে হচ্ছে। কালকেরও সেম হয়েছিল। আমাদের টার্গেট ছিল হচ্ছে আম্বালা, তো আম্বালা আমরা পৌঁছাতে পারি না, বুলেন্সারেই থেকে যেতে হয়েছে। কেন হয়েছে? কালকে প্রচুর ওয়েদার খারাপ হয়ে গেছিলো। তোমরা ভিডিওতে আগের ভিডিও দেখে না থাকলে দেখতে পারো গিয়ে। এত ঝড়, এত বৃষ্টি, মানে এরকম প্রথম আমরা এই সাইক্লোনের মুখে পড়েছিলাম গাড়ি নিয়ে। যাও করে আমরা হোটেলে গেছি, হতে যেতে আমাদের প্রায় রাত্রি 12টা বেজে গেছে। আমরা যাও করে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম। এখন 8টা বাজে। বুলেন্সার হাইওয়ে NH-34 এটা। তো NH-34-এর ওপরে আমরা এখন দাঁড়িয়েছি একটু চা খাবো বলে। এই দেখো গাড়ি দাঁড় করানো আছে, চাটা রেডি হচ্ছে। চা খেয়ে দিয়ে একদম টান আমরা একদম এগিয়ে পড়বো নারকান্ডার দিকে, কারণ আজকেরই আমরা পাহাড়ের দেখা পাবো, যার জন্য কলকাতা থেকে এত দূরে ছুটে আসায় সেই পাহাড়ের দর্শন আজকে আমরা পাবো। আজকের আবার টোটাল বেরোবার আগে ফিউলটা করে নিচ্ছি। এখানেও 94.88, এখানেও দামটা কম আছে, তো ওই জন্য পুরো ফুলই করে নিচ্ছি। আমরা আম্বালা যাওয়ার একটু আগে দাঁড়িয়ে গেছি, কারণ লাঞ্চ টাইম হয়ে গেছে। টিফিনেতে আমাদের ফল ছিল, শুকনো খাবার ছিল, সেগুলো খাওয়া হয়েছে। এখন লাঞ্চেতে আমরা রান্না করে খাবো। আম্বালা ঢোকার আগে একটু একটা জায়গায় পেয়েছি, একটু পেছনটায় দেখতে পাচ্ছ, এটা একটা সেট টাইপের করা আছে, এর মধ্যেই আমরা রান্না করে খাবো। দেখো সোনিয়া এখানে রান্না করছে, এই দেখো গ্যাস চলছে একদম। এদিকে এরাও সব কাটাকাটিতে প্রস্তুত করছে, ও রসুন ছাড়াচ্ছে, বাচ্চারা খেলা করছে, এরাও খেলায় ব্যস্ত। ওয়েলকাম টু হিমাচল প্রদেশ। আমরা সোলানে পৌঁছে গেছি। তো সোলানে একটু চাটা খাবো, আমাদের চা তো বানানোই আছে, তো ওই বানানো চা খাবো। একটু রেস্ট নিচ্ছি, কন্টিনিউয়াসলি গাড়ি চলছে। এরপরে সিমলা যাচ্ছি। তো আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করেছি, আজকে সিমলাতেই স্টে করব, কারণ আর নারকান্ডা নেবো না, কারণ নারকান্ডা এখান থেকে আরও 3 ঘন্টা দেখাচ্ছে। তো আর রিস্ক নেবো না, কারণ রাত্রিবেলা হয়ে যাবে। আর কালকের যে প্ল্যানটা কী হবে সেটা দেখি, গিয়ে ডিসিশন নেব। তো আজকে সিমলায় থাকবো। আর সিমলা যদি তাড়াতাড়ি পৌঁছাতে পারি তো ওখানে টুকটাক সাইট সিন বাইরে যাব সন্ধেবেলায়। আর এখন আমরা সোলানে দাঁড়িয়ে আছি। তো সোলানে কালকা থেকে সিমলার যে টয় ট্রেন চলে তার লাইনের পাশেই দাঁড়িয়ে আছি। আমি লাইনটা দেখা, এই দেখো এই রাস্তা দিয়েই কালকা থেকে সিমলার যে টয় ট্রেনটা যায়, এটা যায়। এটা হচ্ছে সরু লাইন, দেখলেই বোঝা যাচ্ছে। এই তলা দিয়ে ফ্লাইওভার হয়ে গেছে, আমি ফ্লাইওভারের তলাতেই দাঁড়িয়ে আছি। এখান দিয়ে ট্রেনটা যায়। তো এখন তো ট্রেন তো দেখা মেলেনি, প্রায় 10 মিনিট দাঁড়িয়ে আছি এখানে।
আমাদের এখন চায়ের প্রোগ্রাম হচ্ছে। আমরা সিমলা পৌঁছে গেছি। সিমলা পৌঁছে একটা হোটেল পেয়ে গেছি, খুব ভালো জায়গা, একদম মল রোডের সাইডে, উইথ পার্কিং আছে। আমরা চেক ইন করে গেছি। হোটেলটার নাম, ফোন নাম্বার সবই আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, একবার হোটেলটা দেখে নাও। খুব ভালো লাগলো হোটেলটা, জায়গা অনুযায়ী এবং প্রাইস অনুযায়ী। আমরা হোটেলের লাগেজগুলো রেখে একটু বেরালাম হচ্ছে সিমলার মল রোডটা দেখতে। এখান থেকে 10 মিনিট, মানে আমাদের হোটেল থেকে 10-12 মিনিটের ডিস্টেন্স। যাই ওপরে গিয়ে দেখি কি আছে। সিমলা মল রোডটা ঘুরতে ভীষণই ভালো লাগলো। সিমলা চার্চের পেছনে যে বিশাল বড় একটা মূর্তি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে হনুমানজির মূর্তি। ওটা হচ্ছে ঝাকু টেম্পল, যেটা সিমলার প্রায় সমস্ত এরিয়া থেকেই দেখা যায়। খুব সুন্দর, অনেক কিছু দেখার আছে। আমরা যখন গিয়েছিলাম তখন একটু রাত্রির হয়ে গেছিল বলে অনেক কিছু বন্ধ হয়ে গেছিল। এখানে এসে তোমরা অনেকটা সময় কাটাতে পারবে, ভীষণই ভালো লাগবে। প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায়, যেগুলো অবশ্যই ট্রাই করো। আমরাও ট্রাই করেছি, ভালো লেগেছে খেয়ে। খুব ভালো লাগলো সিমলা ঘুরে। দেখা হবে আমার তোমাদের সাথে কাল একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউন।